একটা মেয়ে এখানেও খুশি, বিয়ে করেছেন, আল্লাহ একটা পুত্র সন্তান দিছে বা কন্যা সন্তান দিছে, অত্যন্ত খুশি। আরে সব জিনিসে খুশি হও। মোল্লা সাহেব বেতন পাইছো, খুশি হও। 5 ওয়াক্ত সালাত আদায় করে মাসে 5,000 7,000 টাকা বেতন নাও, হাতের ভিতর বেতন পে একটা মিষ্টি হাসি দাও, বড় খুশি হয়ে যাও। আর আমার নবীরে পাইয়া মুখটা কেন মলিন? কারণ আমার নবীরই পাইয়া একমাত্র ঈমানদারেরা খুশি। জোরে বলেন ঠিক কিনা? এ বাবারে আমার, ঈদে মিলাদুন নবী। এখন ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্মবৃত্তান্ত। এখন যে সমস্ত আলেমরা কয় মিলাদ মানি না, আমি কই মৌলবী তোর কপাল মন্দ, আলেম সাহেব তোর কপাল মন্দ। কারণ মিলাদ মানবি না কেন? মিলাদ মানেই জন্মবৃত্তান্ত। যে মৌলবী কয় মিলাদ জায়েজ নয়, ওই মৌলবীরও মিলাদ আছে। মিলাদ মানে একমাত্র মিলাদ নাই, আমার আল্লাহর মিলাদ আছে। পৃথিবীর সমস্ত মাখলুকাতের। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মিলাদ নাই কার? মিলাদ নাই কার? মিলাদ নাই আল্লাহর, মিলাদ আছে মুসলমান সৃষ্টির, মিলাদ নাই স্রষ্টার। আল্লাহ বলেন, আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি কাউকে জন্ম দিই নাই, কারু থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। এই পৃথিবীর মধ্যে তামাম পৃথিবীর সমস্ত জাতি মাকলুকাত আমার মুখাফেক্ষি, আমি কারুর মুখাফেক্ষি নয়। আরো জোরে। সুতরাং যারা মিলাদ মানে না, আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, নবীর দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা। নবীর দাদির সংখ্যা ছিল 6 জন। যেহেতু জশ্নে জুলুদ মিলাদের নবীর একটু আলোচনা করতে বলেছে, এই জন্য হঠাৎ করে ঢুকে গেছি আমি, অন্যদিকে নয় রে মুসলমান। নবীর দাদা বিয়ে করলো 6 খানা। আপন দাদির নাম হলো ফাতিমা, নবীর নানার নাম আব্দুল ওহাব জরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ। 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। রসুলের চাচার সংখ্যা ছিল 9 জন, রসুলের ফুপুর সংখ্যা ছিল 6 জন। অযুবক বন্ধুরা শোনো গো, আমার আল্লাহর বাবা আমার নাম কি, আল্লাহর দাদা দাদির নাম কি, আল্লাহর নানা নানির নাম কি? যে সমস্ত কাঠমৌলবীরা বলে মিলাদ মানি না, এই মৌলবীর জিগাইবেন তোমারও জন্ম আছে, তোমারও মিলাদ আছে। যারা মিলাদ স্বীকার করে, এই মৌলবী সাহেবেরও মিলাদ আছে, এই মৌলবীর বাড়ির গরু ছাগলেরও মিলাদ আছে, কিন্তু নবীর মিলাদ মানে না। আমার নবীর মিলাদ মানেই যে জন্ম বৃত্তান্ত, এই মৌলবী তা বোঝে না। জোরে বলেন ঠিক কিনা? বুঝছেননি কথা? এদেরকে বুঝানোর জন্য বেশি দলিল লাগবে না। সূরা ইখলাসটা পড়ে বলে, হুজুর আরে রব্বে কারিম তো কাউরে জন্ম দেয় নাই। রাসূল দুনিয়ার মধ্যে বাবা ছিল, মা ছিল, তার বউ ছিল, ছেলে মেয়ে ছিল, সব ছিল। একমাত্র স্রষ্টার কোনো মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। জোরে বলেন মিলাদ। বুঝেননি? ক্লিয়ার? জোরে বলেন ক্লিয়ার? বুঝছেন তো? মুসলমান গভীর মনোযোগ। শুধু তাই নয়, এখন বলবে হুজুর এটাও মানলাম, কিন্তু ঈদে মিলাদুন নবী এটা আবার কোন হালুয়া? আমরা জানি ঈদ দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আবার এই ঈদ কাশলো কই থেকে? মুসলিম মিল্লাদের ঈদ কয়টা জানা আছে নি আপনাদের?
কয়টা ঈদ? জোরে বলেন কয়টা ঈদ? একটু জোরে চিল্লায় বলেন কয়টা ঈদ? ওই মিয়া, ঈদে মিলাদুন্নবীর মাহফিল করাবার ঈদ মানো না? ঈদ কয়টা? মুসলিম মিল্লাতের ঈদ এখন চট্টগ্রামের মানুষ যদি বলে 3টা বা 2টা, আমি মনে করি এদের কপাল পুড়া রে। কারণ সুন্নি জামাতে ভরপুর হলো চট্টগ্রামের জমিন, সুন্নি জনতার ভরপুর হলো চট্টগ্রামের জমিন। আমার যুবক বন্ধুরা, কততম মাহফিল করতেছেন আজকে? কততম মাহফিল খানা? কয় বছর চলতেছে? বাবারে যাক, যে কয় বছর চলুক, আপনাদের কাছে আমি জানতে চাই, আজ পর্যন্ত ঈদ কয়টা জানেন না? কেন ঈদে মিলাদুন্নবীর মাহফিল করেন? মুসলিম মিল্লাদের ঈদ হলো 5টা। কয়টা? আসতে না ধরে কইবেন, আমার লগে বুঝাফরা করেন। আয়েন বয়ান বহি দূর থেকে লাঠি নিয়ে ঈদে মিলাদুন্নবী বন্ধ করার জন্য বসে আছেন। রাঙ্গুনিয়ার জমিনে 2-4 জন হয়তো এই বিপক্ষে, ঈদে মিলাদুন্নবীর বিপক্ষে, আমরা সবাই পক্ষে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলিম মিল্লাতের ঈদ কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো। 2 নম্বর ঈদের নাম ঈদুল ফিতর। 3 নম্বর ঈদের নাম ঈদুল আযহা। 4 নম্বর ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। আগামীকাল ইমাম সাহেব বলবো, আজকে আপনাদের মসজিদের ইমাম সাহেব ওয়াজ করছে শুনছি, ওই ইমাম সাহেব মেম্বারের পর বইয়া বলবো আজকে গরিবের হজের সমতুল্য দিন, আজকে ঈদের দিন। ইমামরে জিগাইবেন কই পাইলেন ফতোয়া আমারে দেওয়া লাগবো, আজকে কেন বললেন ঈদের দিন? আর নবী আসছে এইটা ঈদের দিন না, আনন্দের দিন হয় না। কারণ এই বুকা পণ্ডিতদের বুঝাইবো কেমনে করিয়া। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। জোরে বলেন মারহাবা। আগে মুখস্থ করেন 1 নম্বর ঈদের নাম। 1 নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নম্বর ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নম্বর ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। 5 নম্বর ঈদের নাম হলো আরাফাতের ময়দান। আর যেন ভুল না হয়, আর যেন ভুল না হয়, আজকের মাহফিল থেকে 5টা ঈদের নাম মুখস্থ করলাম। এই 5টা ঈদের সর্বশ্রেষ্ঠ ঈদ, ঈদের ঈদ নবীদের, সকল নবীদের ঈদ, কুল কায়নাতের সর্বোচ্চ উত্তম দিন আমার নবীর আগমনের ঈদ। সুবহানাল্লাহ জোর নাই। যদি বলা হতো এই একবার সুবহানাল্লাহ কইলে 300-500 করে টাকা দিব, তলি হইতো, জোর হইতো। গরু কাটছে, জবাই করছে, কুরবানি করছে, আপনাদের গোশ খাও, সুন্দর তাবারক করছে। তাবারকটা খাইবেন, ভয় নাই। আমি আগেই বলেছি এত দূর থেকে বক্তা নিয়ে আইছেন। এখন আইনা যদি কিছু না শিখতে পারি, কিছু বুঝতে না পারি, তাহলে বক্তা এনে লাভ কি? এলাকার আলেমদের কি ওয়াজ করায়? এত দূর থেকে আমার যে ক্যারিং খরচ হয়, এটা দিয়ে 2টা বক্তা আপনাদের এলাকায় 1টা-2টা আনা যায়, 1টা-2টা বক্তা আনা যায়। ক্যারিং খরচ যেটা হয়, কথা বুঝেননি? কারণ 3-4 হাজার টাকা শুধু টোল ভাড়া দিতে হয় আমার। এটা আমার কথা বললে পদ্মা সেতু, কামারখালী সেতু, আপনাদের সেতু আর খালি, মোটামুটি খালি এই ট্যাক্স দিতে দিতে বাড়ি থেকে বাইরে হইতে হইতে পকেট খালি হয়ে যায়। কথা বুঝেননি? এখন এই কথাগুলো যদি বলি, যারা মাগুরা গিয়েছেন, যশোর, মাগুরা, খুলনা গিয়েছেন, তারা বলতে পারবেন। তারা জানেন যে কি অবস্থা লাগে, কি খরচ হয়। যারা মুরব্বীরা গিয়েছেন, 2-4 জন গিয়েছেন, এত দূর থেকে সিদ্দিকী সাহেবরা আইনা যদি আমি কিছু শিখতে না পারি, বুঝতে না পারি, তাহলে তো আমার আনায়, আমি মনে করি আমার আনাটাই আপনার জন্য বিফলে চলে গেছে। কারণ আনতে হবে বক্তা, যে বক্তা ওয়াজ করবে, শ্রোতা এগুলো শিখতে হবে, শুনতে হবে, মুখস্থ করতে হবে। কারণ প্রতি এক বক্তা যখন যে কথা বলবে, একটা ফুলের একটা গ্রাম, যে বক্তা যখন যে কথাগুলো বলবে, এটা খেয়াল করতে হবে, দিলের কান লাগায় শুনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ। এই রবিউল আউয়ালের রাত, এই মাস, এই মুসলমান এই নবীর প্রশংসা করে আদম আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। মনে রাখবেন ওয়াজ কই থেকে কই যায়। ঈদে মিলাদুন নবীর ওয়াজ হট করে বলে গেলাম। বাবারা আমার মূল ধারায়, যেহেতু আমার ভাই বলছে হুজুর এই মিলাদুন নবীর আলোচনাটা একটু করবেন, এই জন্য মূল ধারায় থাকা লাগবে। আমার বাজানে এরা আমার নবীর ওয়াজ করে, অন্যান্য নবীরা
রে আদম আলাইহিস সালাম, তাওরাত, জব্বুর, ইনজিল যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে আখির নবীর পরিচয়, আখির নবীর গুণগান, আখির নবীর শান সব নবীরা গেছে। সব নবীর বিবির আফসোস করেছে, আখির নবীর মা যদি হতে পারতাম। আদম নবীর বিবি হাওয়া আলাইহিস সালাম বারবার আফসোস করেছে, পরওয়ারদিগার আলম, আমি যদি আখির নবীর মা হতে পারতাম আমার জীবনটা বড় ধন্য হতো। তুমি 100 জোড়া সন্তান আমারে দিলা, এর মধ্যে তুমি আখির নবীর মা বানাইলা না, বড় আফসোস আমার মনে। তবে আমার বংশের ভিতরে থেকে আখির নবী বানাইয়া দিও। জোরে জোরে বলেন মারহাবা। এরে আদম নবীর 100 জোড়া সন্তান, কয়শো জোড়া? কয়শো জোড়া? 100 জোড়া সন্তান আদম আলাইহিস সালামের। এর মধ্যে একজন বেজোড় সন্তান ছিল, নাম হলো হযরত শীশ আলাইহিস সালাম। নাম কি? আর এই শীশ আলাইহিস সালাম বিয়ে করছে ফেরেশতারে, ওই জান্নাতি হুর। আপনারা দুনিয়ার কোন মহিলা বিয়ে করে নাই, শীশ আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হয়েছে জান্নাত থেকে হুর আনিয়া। এই হুর দিয়া জান্নাত থেকে খাবার দিয়া, কারণ আখির নবীরে ভালোবাসার কারণে, আখির নবীর প্রতি মহব্বত আনার জন্যে আদমকে জিবরিল আমিন ডাক দে, কয় আদম রে, তোমার শীষের কাজে যখন আখির নবীর দাওয়াত দিলা, শীষ যখন বলল বাবারে আমি নবী না হইয়া যদি আখির নবীর উম্মত হতে পারতাম জীবনটা ধন্য হয়ে যেত। আর রব্বে কারিম এত খুশি হইয়া শীষের বিবাহর বন্ধনে আবদ্ধ হওয়ার পর যত ফলমূল জান্নাত থেকে জিবরিল আমিন দিয়া পাঠায়া দিলেন, জিবরিল যাও, কারণ আমার শীষ আখির নবীর পাগল। আদম আলাইহিস সালাম আখির নবীর পাগল, কারণ আখির নবীর মিলাদ রে, আখির নবীর প্রশংসা করে আমার আদম। সুবহানাল্লাহ বলো আরো জোরে। যাও যাও, জান্নাত থেকে ফলমূল নিয়ে যাও, ওই জান্নাতি ফল দিয়া যত মেহমান আসবে সবাইকে মেহমানদারি করবা। আরো জোরে। জিবরিল আমিন সঙ্গে করে জান্নাত থেকে হুর নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। জান্নাত থেকে হুর নিয়ে আসলেন। জিবরিল আমিনের পাশে দাঁড়া আছে আদম আলাইহিস সালামের। আদম নবীরে ডাক দে বলে, জিবরিল আমিন হুজুর, আপনি জান্নাতি ফল খেতে চেয়েছিলেন, জান্নাতি নিয়ামত খেতে চেয়েছিলেন, এই লন জান্নাতি নিয়ামত গুলো। ও আদম নবী গো, আপনি খুশি হইছেননি? কয় আমি খুশি হইলাম। আড়ালে দাঁড়ায় আছে এক সুন্দরী মহিলা। আদম নবী ডাক দে বলে, আদম নবী ডাক দে বলে, জিবরিল রে বলো তোমার পাশে যে সুন্দরী নারী দাঁড়ায় আছে, এ তো কোনো দুনিয়ার কোনো মানুষ আমার মন বলে না, কারণ এই মানুষগুলোর সঙ্গে আমার দেখা হয়েছে জান্নাতের ভিতরে। রব্বুল আলামিন যখন আমার রূহটা বানাইয়া যখন আমার জান্নাতে প্রবেশ করেছিল, তখন আমি অসংখ্য রূহ দেখেছি। এ তো কোনো দুনিয়ার কোনো মানুষ নয় রে, এ তো জান্নাতি নারী রে। সুবহানাল্লাহ বলেন না। জিবরিল আমিন ডাক দেখায়, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম শোনেন গো, কারণ এই দুনিয়ার কোন নারীর সঙ্গে শীষ আলাইহিস সালামের বিবাহ হবে না, কারণ জান্নাত থেকে এই নারীটারে, এই হুরটারে আমার রব্বি কারিম পাঠায়া দিছে। জোরে বলেন মারহাবা। এরে নবীর দুরুদ পড়ো দিলে দিলে হৃদয়ে খুলে, বলো নবীর দুরুদ পড়ো, বলো নবীর দুরুদ পড়ো দিলে দিলে হৃদয় খুলে। আরে নবীর দুরুদ। এর গর্বেতে রাসূল দিওয়ানা, টের পাইলেন না মায়া মেনা। গর্বেতে রাসূল দিওয়ানা, টের পাইলেন না মায়া মেনা। ওরে খবর দিল জিবরাইল আমিনে, হায় হায় খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে। আর নবীর দুরুদ পড়ো, আরো জোরে বলেন নবীর দুরুদ পড়ো দিলে দিলে, হায় রে নবীর দুরুদ মুমিন সবে। আর নবীর দুরুদ পড়ো,
এক মাসের গর্ভে যখন আমার মায়া মেনা দেখেন স্বপন, ওরে আকাশের চাঁদ নেমেছে ঘরে আমার, আকাশের চাঁদ উঠেছে ঘরে রাইখো মনে, আর নবীর দুরুদ পড়ো। আরো জোরে বলেন নবীর দুরুদ পড়ো, দিলে দিলে হৃদয় খুনে, আর নবীর দুরুদ। এর 2 মাসের গর্ভে যখন আমার মায়া মেনা দেখে স্বপন, ওরে আকাশের চন্দ্র এসে ঘরে, হায় হায় আকাশের চাঁদ নেমেছে ঘরে রাইখো মনে, আর নবীর দুরুদ পড়ো, নবীর দুরুদ পড়ো দিলে। নবীর দুরুদ পড়বে কারা জানেন? আল্লাহ কিন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়ে চালেন নবী আমার নবীর উপরে। পড়বে কারা জানেন? আল্লাহ বলতে ইয়া আইয়ুহান নাস, নাস বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করা আমার নবীর উপরে, তাসলিমান তাগিদ দিছে পড়ার জন্য, তাজিমান সম্মানের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন না? এখানে এই জন্য নবীর দুরুদের প্রতি অনেকেই দুরুদ ইব্রাহিম পড়ে, নবীর দুরুদ পড়ে না, কারণ আল্লাহ বলছে ইমানদাররা পড়বে দুরুদ। কারা পড়বে? কথা কয় না কেন? আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা। আল্লাহ ডাক দিছে কাদেরকে? জোরে বলেন না কাদেরে? ইমানদারদেরকে, মানুষের ডাক দেন নাই। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। ঈসা আলাইহিস সালাম আদম নবী ওয়াজ করে সন্তানদের সামনে নিয়ে। আমার নবীর ওয়াজ করে কোন নবী? আরো জোরে বলেন কোন নবী? আরে এমন নবীর উম্মত হইলাম রে, যে নবীর ওয়াজ করে আদম আলাইহিস সালাম আদি পিতা, আদি পিতা ওয়াজ করে। আখিরি নবী এই, আখিরি নবী এই, আখিরি নবীর এত দাম, আখিরি নবীর এত মর্যাদা। আখিরি নবী আগে যাবে জান্নাতে, আখিরি নবীর উম্মত যাবে আগে জান্নাতে। আখিরি নবীর ফায়দা গুলো আলোচনা করতে লাগলেন আদম আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা আদম, বাবা আদম রে, আপনি শুধু আখিরি নবীর ওয়াজ করেন, আপনার কি কোনো ওয়াজ নাই? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কইতে। আরে আপনি তো একজন নবী, আপনার কোনো ওয়াজ নাই, আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, আপনি আদি মানব। এরে আপনার ওয়াজ বাদ দেয়া শুধু আখিরি নবীর ওয়াজ করেন, প্রশংসা করেন। শিশু একটু মনে মনে ক্ষিপ্ত হয়েছিল ওই দিন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, আপনি খালি আখিরি নবী, আখিরি মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন বারবার, ঘটনাটা কি? আপনার কোনো ওয়াজ নসিহত নাই? আদম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা শীষ, ওরে আখিরি নবীর উম্মতের ভিতরে যে 5টা গুণ আল্লাহ দান করেছে, যে 5টা গুণ আল্লাহ দান করেছে, এই একটা গুণ আমি আদমের ভিতরেও নাই। আরে নবী তো দূরের কথাই, নবীর উম্মতের এত দাম। আসতে কইতেন না রে, বাড়ি যে কইবেন সুবহানাল্লাহ, বাড়ি বাসায় ঘুমায় ঘুমান বলবেন সুবহানাল্লাহ। আদম বলতেছে, বাবা শীষ, চুপ কর বাবা। আর ওই নবীর ওয়াজ করতেছে, ওই নবীর উম্মতের যে দাম, আর ওই নবীর উম্মতের যে মর্যাদা আল্লাহ দান করছে, ওই 5টা গুণের গুণ আমার ভিতরে নাই। সুতরাং নবী তো দূরের কথা, নবীর উম্মতের যে দাম, এইটা শুনলেই তো তোর মাথা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আহা, কোন নবীর উম্মত গমরা? কোন নবী? আমরা সেই নবীর উম্মত, যিনি ছিলেন নবীদের নবী, আল্লাহর পিয়ারা হাবিব, যিনি হবে আখিরাতে নবীদের ইমাম। আমরা সেই নবীর উম্মত। জোরে বলো মারহাবা।
আদম আলাইহিস সালাম যেই বলছে বাবা শীষ ওই নবীর ওয়াজ করব কি, ওই নবীর উম্মতের যে গুনাহগুণ আছে আমার সেটা নাই। একজন নবী হইয়া উম্মতের পরের উম্মতের প্রশংসা করেন। শীষ আলাইহিস সালাম বলে বাবা কি বলতে চাও? কয় বাবা শীষ আখির নবীর উম্মতের ভিতরে যে 5টা গুণ আছে যেটা আমার ভিতরে আমার আল্লাহ দেয় নাই, তার ভিতরে 1 নাম্বার গুণ। শীষ আলাইহিস সালাম বলে বাবা বলেন দি একটু শুনি কি কি গুণ। বলে 1 নাম্বার গুণ, আমি তোর বাবা আদম একটা মাত্র আদনা ভুল করেছিলাম, যা ভুল হয়েছিল, যার কারণে রব্বি কারীম আমারে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিল। জোরে বল আল্লাহু আকবার। এর আখির নবীর উম্মত যদি 1000টা ভুল করে তার ঘর থেকে বাইর করবে না কেউ। সুবহানাল্লাহ কইতেন নি? ওই নবীর উম্মত 1000টা ভুল করে যদি এই যে জিনা করেন ব্যভিচার করেন, আল্লাহ কি আপনাদের ঘর থেকে বাইর করে দিছে কেউ? কথা বলেন দেশে। কিন্তু রব্বে কারীম একটা ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ঘর থেকে বাইর করে দিল। বলে বাবা শীষ আরে আখির নবীর উম্মতেরা 1000টা যদি অন্যায় করে, 1,00,000টা অন্যায় যদি করে, কেউ তাদের ঘর থেকে বাইর করে দিবে না। আর আমি তোর আব্বা নবী হওয়া পরু আমার আল্লাহ ঘরে রাখি নাই, বার করে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার বাবা আমি তোর আব্বা জান একটা মাত্র ভুলের কারণে ওরে 300-350 বছর কাঁদলাম। কয়শো বছর? 350 বছর কান্দাইল আমার আল্লাহ। কানতে কানতে চোখের পানিগুলো পড়ে গা হয়ে গেল, কানতে কানতে চোখের পানি পড়ে আমার চাউলের গোস্তগুলো খসে খসে পড়েছে। অবশেষে আখির নবীর উসিলায় আমি আদমকে আল্লাহ ক্ষমা করেছে রে বাবা শীষ। আর আখির নবীর উম্মত যত বড় ভুল করুক, অন্যায় করুক, তওবা করতে দেরি, মাফ করতে দেরি নয়। ওরে 3.5 মিনিটও কান্দা লাগবে না। আর তোর আব্বা 350 বছর কেঁদে কেঁদে মাপ পাইছে রে বাবা। আর আখির নবীর উম্মত যেখান থেকে মাপ চাইবে, যেখান থেকে পাপ করবে, সেখান থেকে মাপ চাইলে রব্বে কারীম সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা। 350 বছর আমারে দাঁড়ে দাঁড়ে ঘুরাইছে, এ প্রান্ত থেকে পার থেকেও পারে, চোখে ধরে কানে ধরে ঘুরাইছে। কিন্তু আখির নবীর উম্মত এত দাম, আর ওই নবীর এত দাম, ওই নবীর ওয়াজ তো দূরের কথা, ওই নবীর উম্মতের ওয়াজ করে তো কেউ কুল পাবো না। ওই নবীর উম্মতের এত দাম, যত পাপ করুক, যত অন্যায় করুক, মাফ চাইতে দেরি, মাফ করতে দেরি নয়। 3 নাম্বার গুনাহগুণ রে ও বাবা শীষ, আমি তোর মা একটা ভুল করার কারণে বউডারে আলাদা করলো, তোর মারে ফেলাইলো এক দেশে, আমারে ফেলাইলো এক দেশে। আরে মনের দুঃখ বলবো কারে? কারে মনের দুঃখ বলার মতো কেউ ছিল না। আরে আমরা যতই কষ্ট হোক বাড়ি আসিয়া বিবিরে বলি, বিবিরে আজকে দিনটা বড় কষ্টে গেছে, ব্যবসা ভালো হয় নাই, অফিসে ভালো যায় নাই, ক্ষেত খামারে কাজ ভালো হয় নাই। মনের কথা বোর কাছে বলা যাবে, কিন্তু মুসলমান হযরত আদম আলাইহিস সালাম একটা ভুল করার কারণে আদম আলাইহিস সালামকে ফেলাইলেন এক দেশে, হাওয়া আলাইহিস সালামকে ফেলাইলেন এক দেশে, ঘরের বিবিডারে পর্যন্ত জুদা করে দিছে। আমরা 1000টা অন্যায় করলে আমাদের বউডারে কেউ আলাদা করে দিবে না। জোরে বলেন ঠিক কি না? কোন নবীর উম্মত আর ঈদে মিলাদুন নবী মানো না মৌলবী? আমার নবীর উম্মতের এত পাওয়ার, সেই নবীর কত পাওয়ার। বলতেছে বাবা শীষ আমি তোর মার লগে কথা বলতে পারতাম না, তোর মারে ফেলাইছে এক দেশে, আমারে ফেলাইছে এক দেশে। বাবা শীষ 5 নাম্বার শোনো বাবা শীষ, শোনো, এই নবীর উম্মত যতই অন্যায় করুক তাদের পণ্যের কাপড় কেউ খুলে নেবে না। বাবার একটা বলের কারণে রব্বে কারীম তোমার মার পণ্য থেকে কাপড়, আমার পণ্যের কাপড়গুলো খুলে নিয়েছিল। আরে আখির নবীর উম্মতের এত দাম, এই মানুষটা যতই অন্যায় করুক তার পণ্যের কাপড় খুলে নিবে না। আমার দাদু ভাইয়েরা,
দেখবেন যদি কোনো পাগল উলঙ্গ দেখি আমরা তার আরো কাপড় পরানোর জন্য পাগল হয়ে যায়, কিন্তু আদম আলাইহিস সালামের গায়ের পোশাক পর্যন্ত রব্বে কারিম খুলে নিয়েছিল ওই নবীর উম্মত হওয়ার কারণে। আমাদের এত দাম, জোরে বলেন মারহাবা। বলেন যে অন্যায় করলে কি পণ্যের কাপড় খুলে নেবে কেউ? কথা বলেন, নেবে? নেবে না। আরে শীশা আলাইহিস সালাম ডাক দে বলে, বাবা আদম রে, ও বাবা আদম, তুমি সেই রব্বে কারিমের বলো আমি আর নবী হতে চাই না, আমি আর নবী হতে চাই না, ওই আখিরি নবীর উম্মত হতে চাই, ওই নবীর উম্মত হইয়া উঠতে চাই রে বাবা আদম। বাবা আদম রে, ওই নবীর উম্মতের এত দাম, সেই নবীর উম্মত হইয়া আজকে ঈদে মিলাদুন নবী যারা মানে না, এদের কপাল মন্দ। জোরে জোরে বলেন ঠিক কিনা? বুঝা গেল আল্লাহ নিজে, আদম আলাইহিস সালাম তো দূরের কথা, আল্লাহ নিজেই দিয়ে মিলাদুন নবী পালন করছে। আল্লাহ পাক ফেরেশতারা করছে পালন, ফেরেশতারা নবীর সাথে দুরূদ পড়ছে, নবী আসার জন্য আগমন করছে, ফেরেশতারা খুশি হয়েছে, সারা আসমান জমিনের ভিতরে তারা আনন্দে স্লোগান দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা খুশি হয়ে যে আল্লাহ আজকে আমাদের খুশির দিন, যে এই ধরাধামে রাহমাতাল লিল আলামিন আগমন করছে, খুশি হইছে। আর আমাদের দেশের কিছু মৌলবী আমার নবী আগমনে বেজার। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের অপদার্থ কিছু মৌলবী, আরে মৌলবী সব তোমাদের বদনসিব বদকপাল, কারণ তোমরা হলো আহমদ নবীর উম্মত। কারণ এখনো বাংলার জমিনে কিছু মৌলবী আসছে, তারা কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু আহম্মদুর রাসূলুল্লাহ, আর আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝলেন? এই আহম্মদুর রাসূলুল্লাহ তারা আমার নবীর মিলাদ তারা পালন করতে রাজি না। তারা যদিও দেখা যায় দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, কিন্তু তারা আমার নবীকে শ্রেষ্ঠ আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আইব না, এই চিন্তাধারা তাদের ভিতরে নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আহা, তাদের লিবাসের মধ্যে নবী আছে, অন্তরের মধ্যে নবী নাই। তাদের গায়ের মধ্যে, লিবাসের মধ্যে সব জায়গা নবী আছে, অন্তরের ভিতরে নবী নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ভাজল মুসলমান, পূর্বাঞ্চল থেকে একটা মডেল ইসলাম আসছে, ইসলামের মধ্যে তারা নবী মানতে রাজি নয়, আখিরি নবী মানতে রাজি নাই। তারা চিন্তা করে আমাদের নবী আহমদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়। কারণ মুসলমান, আমার নবী শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন, যার কোনো তুলনা হয় না। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। এই দুনিয়ার মধ্যে আগমনটা হলো উম্মতের জন্য বড় নিয়ামত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, গভীর মনোযোগ। রাসূলুল্লাহ বলতেছেন আমার আগমনটা দুনিয়ার মধ্যে শুভ আগমন, আল্লাহ আমারে পাঠাইছে আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। কারণ উম্মতিরা কেমনে জীবন যাপন করবে, উম্মতিরা কেমনে ঘর সংসার করবে, উম্মতিরা কেমনে চলাফেরা করবে, উম্মতিরা কেমনে রাষ্ট্র পরিচালনা করবে, উম্মতিরা কেমনে মুসলমান কেমনে এই দুনিয়ার মধ্যে জীবন যাপন করবে, এগুলো শিক্ষা দেওয়ার জন্যে, এগুলো বোঝানোর জন্যে, এগুলো নিয়ন্ত্রণ করানোর জন্যে পথ প্রদর্শক হিসেবে আমি নবীর দুনিয়ার মধ্যে পাঠাইল। আবার নবী কফাতি খায়রুল লাকুম, আমি নবী ইন্তেকাল করলাম, আমি নবীর ইন্তেকাল শরীফটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন আমার দেশের কিছু আলেমরা কয় নবী মরে গেছে, নবী কয় না না না, আমার ইন্তেকাল শরীফটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে কোনো উম্মত যখন ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে